দেখো বন্ধুরা, আজকে একটা সুন্দর একটা সিলভার কাপ মাছ নিয়েছি। দেখো বড় দেখে সিলভার কাপ মাছ, বড় হলে বেশি টেস্ট হয়। এই দেখো একদম জ্যান্ত। এটা আমি ডাটা আলু দিয়ে ঝোল করবো, কেমন করে করছি দেখাচ্ছি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে সব এক এক করে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো সব লাল লাল করে ভেজে নেবো। দেখো মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে পেঁয়াজ দেবো, জিরে দেবো। জিরে দিয়ে দিচ্ছি। এবার দেবো পেঁয়াজটা। পেঁয়াজ আলু একসঙ্গে দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো টমেটো আর ডাটাগুলো। এগুলো একটু নিয়ে নেবো। ওই ডাটাগুলো মাছের ঝোলে খুব টেস্ট হয় খেতে। জানতে মাছের ঝোল দিলে খুব টেস্ট, কাঁচুয়ার ডাটা সাদা। এবার আমি মশলাটা দেবো। এবার এটা আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর আর্ধেকটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে দিচ্ছি। জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর দেবো লবণ। এটা সবটা ভালো করে কষিয়ে নেবে সুন্দর করে। দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু এই মাছটাকে দুটো টমেটো দিয়েছি, একটা অন্যান্য মাছে একটা করে টমেটো দিই, আজকে দুটো দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, একটু টমেটোটা আর পেঁয়াজটা বেশি দিয়েছি। এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এবার এটা ফুটে উঠলে আমি সব মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছের জলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে টকবক করে ফুটাবো। এবার ঢাকা দিয়ে দেবো। আর কড়া আঁচটা কমাবো না, কড়া আছে টকবক করে ফুটাবো। মাছের ঝোল হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। একদম পাতলা জ্যান্ত মাছের ঝোল ডাটা দিয়ে হয়ে গেছে। এবার ধনেপাতাটাও পড়লো, এটার টেস্ট আরও ভালো লাগবে। একদম দেশি ধনেপাতা। সিলভার কাপ মাছের ঝোল হয়ে গেছে, একদম পাতলা, গামলা ভরে গেছে। হ্যাঁ, ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। গরমের জন্য খুব ভালো তরকারি। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হবে।